শুধু একটা দিন একটা মামলার আসামি মামলায় হাজিরা দিতে যেতে পারিনি। আবেদন করেছিলাম যেন জামিন বহাল রাখা হয়, সঙ্গে সঙ্গে জামিন ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতেই পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। তাদের জন্য আতঙ্কজনক আসামির নাম ছিল মামুনুল হক। 3 বছর পর্যন্ত আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 2024 সালের 3রা মে মুক্তি পেয়েছিলাম, তবে সেটা ছিল শুধু বাহ্যিক মুক্তি। মুক্তি দেওয়ার আগে তারা আমার নাকে রশি বেঁধে আমাকে নিয়ে তামাশা করেছে, ছেড়ে দিয়েছে কিন্তু নাকের মধ্যে রশি বাঁধা ছিল। শুধু একটা দিন একটা মামলার আসামি মামলায় হাজিরা দিতে যেতে পারিনি। আবেদন করেছিলাম যেন জামিন বহাল রাখা হয়, সঙ্গে সঙ্গে জামিন ক্যান্সেল করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুঝতেই পারেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আমরা তখন ছিলাম। কারাগারে এবং কোর্টের গারদগুলোতে বিএনপির ডজনখানিক নেতার সাথে আমাদের দেখা হতো। 2024-এর জানুয়ারিতে যখন নির্বাচন হয়ে গেল, এই বিএনপির নেতারাও তারা হতাশায় মুষড়ে পড়েছিল। তারাও সকলেই মন্তব্য করত 2040 সালের আগে শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনো দিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে এই স্বপ্ন বিএনপি দেখত না। কিন্তু আজ 2024-এর জুলাই বিপ্লবের আমাদের বীর শহীদানরা রক্ত দিয়ে যে মুক্তি এনেছে, যেই স্বাধীনতা এনেছে, 5ই আগস্ট হঠাৎ করে বিএনপি সেই শহীদানদের প্রতি, স্কুল কলেজের কোমলমতি আমাদের বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দিন থেকে জুলাই বিপ্লবের কৃতিত্বকে, জুলাই শহীদদের কৃতিত্বকে খাটো করে দেখবার পায়তারা শুরু করেছে। তাই আজ এই পর্যায়ে এসে আমরা বলতে চাই, বিএনপির সাথে অনেক কথাবার্তা হয়েছে। জুলাই বিপ্লবের সকল বক্তব্যগুলো সামারাইজ হয়ে গণভোটের মাধ্যমে জাতির সামনে উত্থাপিত হয়েছে। 70% ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছে। বিএনপি সেই রায় নিয়ে টালবাহানা করছে। আমি বলেছি, বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের 2টি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। নির্বাচনের আগ থেকে তারা শুরু করেছে তলে তলে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। 300 আসনে 300 এমপি প্রার্থী এবং গোটা বিএনপি তাদের সকল অঙ্গ সংগঠন সহ গোটা জনশক্তি তলে তলে নায়ের পক্ষে ক্যাম্পেইন করে যখন দেখেছে যে হায়ের পক্ষে গণজোয়ার, আমসালা দুটো যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান সাহেব বাধ্য হয়ে গণভোটে হায়ের পক্ষে বলেছেন, হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। কিন্তু যখনই তারা বৈতরণী পার হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, গণভোটের রায় কার্যকর করুন। সংবিধান সংশোধনের ওই সকল বুঝ বাংলার মানুষ আর বুঝতে চায় না। 17টি সংবিধানের সংশোধন বাংলাদেশে হয়েছে, কিন্তু এই সংশোধনীগুলো টেকসই হয় না। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। আপনারা জুলাই সনদের স্পিরিট বাস্তবায়ন করতে চান না। আপনারা আপনাদের নোট অফ ডিসেন্টগুলো জাতির উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। এভাবেই যদি আপনাদের চলতে থাকে, জুলাই যোদ্ধাহত যোদ্ধারা এবং জুলাইয়ের শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা বাংলাদেশে আবার জুলাইয়ের মতো নতুন করে আরেক সংগ্রামে নামবে ইনশাআল্লাহ। আমিও কথা দিচ্ছি, সেই সংগ্রামের সম্মুখ সারিতে আমরা বুক পেতে দিয়ে থাকবো। শাহাদাতের রক্তের নজরানার যদি প্রয়োজন হয়, আমাদের শাহাদাতের নজরানা যাবে, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।